হ্যালো বন্ধুরা, চলো বাইরে, চলো ঘরে গরম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজবে কটা দেখিনি, দাঁড়াও। এখন বাজে হচ্ছে 4:13। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার সাইডে দেখো কি ঝুলছে, আম। সামনেও আম ঝুলছে, পেছনেও আম ঝুলছে, সব দিকে শুধু আম আর আম। তো যেই দিকেই তাকাবে সেই দিকেই আম, ঠিক আছে? তো যাক, মজা না। তো আমি এখন বাজে হচ্ছে 4:13। আমি 4:13 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে। তো শরীরটা খারাপ ছিল, পায়ে যন্ত্রণাও ছিল, তার মধ্যেও আমি শর্ট ভিডিওগুলো করেছি। তো করার পরে লাফানোর পরে পায়ে অনেকটাই ব্যথা ছিল। তারপর রান্না করলাম আজকে দুপুরে, আজকে সর্ষে দিয়ে ইলিশ দিয়ে করেছি। তো সেইটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, স্নান করলাম। এখন স্নান টান কমপ্লিট করে আমি বলছি চুলটা তো আঁচড়াতে হবে, তাহলে বাইরে গিয়ে আঁচড়াই, যেহেতু অনেক চুল ওঠে। না হলে এই চুলও পরে, মানে এই যা চুল ওঠে পুরো ভর্তি হয়ে যাবে ঘর, বুঝেছো? ঘরটা ঝাড় দেওয়া আছে, পুরো ভর্তি হয়ে যাবে। তার জন্য আমি বাইরে এসেছি চুল আঁচড়াতে। তো চুলটা এখানে পড়বে, অসুবিধা হবে না, বুঝেছ? দেখো কেমন চুল উঠছে, দেখেছ? ফুল চুল উঠে। তো আম দেখে কি মনে হচ্ছে? জিভে জল আসছে। আজ আম গাছের গোড়াতেই ব্লগটা শুরু করেছি, দেখো। দাঁড়াও দেখাচ্ছি, চুলটা আছে রেডি, দেখাচ্ছি আম। এই দেখো একটা আম, একদিন আম মাখা খাবো। ফুল গাছটায় জল দিতে হবে, চিরুনি রাখার জায়গা দেখো। ফুল গাছটায় জল দিতে হবে, বুঝেছ? ফুল গাছটায় কদিন থেকে জল দিচ্ছি, ফুল গাছে জল ছিল না, নিয়ে পরে কেমন টান হয়ে গেছিলো ফুল গাছটা। চিরুনিটা রেখে দিই। হ্যাঁ, তারপরে ফুল গাছে একটু জল দিয়ে আসি, বুঝলে? চুল এত চুল ওঠে না, কি বলবো। না, একটু পরে দেবো, রোদটা একটু কমুক, তারপরে দেবো। না, আম দেখাই তোমাদের। আমাদের গাছের ওপর মাঝখানে বেশি আম নেই, মাঝখানে যে আমগুলো ছিল পড়ে গেছে, বুঝেছ? তো সাইড দিয়েই কটা আম হয়েছে, দেখেছ? একদিন মাখা খাবো, আম মাখা পারবো। এই দেখো, দেখেছ? ছোট গাছ কিন্তু হাত দিয়েই পারা যায়, দেখেছ? প্রচুর আম হয়েছিল। যদি আমগুলো যদি টিকতো না, আমগুলো যদি টিকে যেত না, অনেক আম হতো। কিন্তু আমগুলো টেকেনি, হয়েছে পড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে। এই যে দেখো হয়েছে ছোট ছোট, যা আছে এই যে 4-5 দিয়ে যা আছে, 4-5 দিয়ে, এর বাইরে আম নেই। এইবার এই আম গাছ রেখে বাইরে যাওয়াই যাবে না, আম খেয়ে শেষ করে দেবে লোকে, বুঝলে? আমের জন্য পাহারা দিয়ে থাকতে হবে, কারণ আমগুলো খুব মিষ্টি, খুব টেস্ট। আজকে স্নান করার আগে খেয়ে নিয়েছি, তো এখন একটু কেমন বেশ খিদে খিদে পাচ্ছে। স্নান করার আগে খেয়ে নিলেই হয়, স্নান করার আগে খেয়ে নিলে তারপর আবার খিদে পায়, তাই না বলো? সবারই, শুধু আমার নয়, সবারই পায়। তো এখন কি খাবো, একটু চা করে খাই। খাবার কিছু মুড়ি আছে, মুড়ি ভাল লাগে না খেতে আমার। কালকে এনেছি তোমাদের দাদাভাই মুড়ি, মুড়ি ভালো লাগে না। বিস্কুট আনতে হবে, নিমকি আছে। মিষ্টি বিস্কুট আবার বেশি খাওয়াও ভালো না। সব কিছুই ভালো, কোনটা খাবো খুঁজে পাই না।
উচ্ছে গাছের ভালোই কটা উচ্ছে হয়েছিল। ভাবলাম আজ কচু শাকগুলো কাটবো, কিন্তু আর কাটা হবে না, কালকে সকালেই কাটবো। তাহলে সকালে কেটে দুপুরে রান্না করবো, তো রান্না হয়ে চলে যাবে, তারপরে করবো এটা। কেন আজ কেটে রাখতে হতো, কালকে সকালে করলে কিন্তু হয় না, তাড়াহুড়ো লেগে যায়। এই কচু শাকটা ধীরে ধীরে রান্না বলো। আচ্ছা, কেলানের জল একটু কমেছে, খুব জল বেড়েছিল, একটু কমেছে। আম ছিড়বো একটা, আম খাবো বসে বসে নুন দিয়ে। না, আমার আবার পা কেটে গেছে, খেলে হতো বিকেলবেলাটায়। না, এটা তো দুপুরবেলা খায়, কালকে দুপুরে খাবো, ঠিক আছে? আম মাখা করবো না, এমনি নুন দিয়ে খাবো। এমনি এরকম আম ছিঁড়বো, ছিঁড়ে কেটে নুন দিয়ে খাবো। ঠিক আছে, চলো কি খাই দেখি, একটু চা করি দাও নাকি, তারপরে মুড়ি দিয়ে খাই, চা দিয়ে মুড়ি দিয়ে। উফ, না চলো, খিদেতে মনে পেটে ব্যথা করছে, বুঝি না কখন হয়। চলো খেয়ে নি। এই আম গাছটা ছিল বলে বেঁচে আছে, আম গাছের হাওয়া খেয়ে। 11:06 বাজে, আজকে ঘুমাতে ঘুমাতে অনেক লেট। আর আজকে তো বুঝতেই পারছো, তোমাদের দিদি ভাই এই জাস্ট খেলাম, খেয়ে মশারিও টানায়নি, এখন মশারি টানাবো, বলছি চুলটা বেঁধে নিই। তাই চুলটা বাঁধছি, ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ বুঝতে পারছো কেমন ভঁ ভঁ করে ঘুরছে। কেমন দেখা যায় বাইরের এই লাইটটা, না ভালো দেখা যায় না। চুলটা বেঁধে নি, বাইরের লাইটটা খুব একটা ভালো দেখা যায় না, ঘরের লাইটে যেটুকু ভালো দেখা যায়। সাউন্ডটা কমাও। আজকের ভিডিওটা কিন্তু একটু ছোট হবে জানো, বুঝেছো? হাওয়া, ফ্যান চলছে, ফ্যানের আওয়াজটাই বেশি, হ্যাঁ, শ করে আওয়াজ হচ্ছে। আর কি করবো বলো, গরমে বসা যাচ্ছে না ফ্যান ছাড়া, আর চুলটা না বাঁধলে থাকা যাচ্ছে না। খেয়ে দিয়ে চুলটা বাঁধবো, তারপরে শুয়ে পড়বো। ঘুমও পাচ্ছে, আজকে অনেক ঘুম পেয়েছে আমার। ছেলের মনে এক ঘুম হয়ে গেল, সেই কখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। কালকে তেল দেবো মাথায়। হ্যাঁ, দেখা গেছে চুলটা হয়নি লাগানো, মানে উল্টো করে চুল বাঁধাটা হয়ে গেছে। আর দিয়ে করবো না, আজের ধৈর্যতে তোলাচ্ছে না, যা হয় তাই বেঁধে দিই, শুতে পারলে বাঁচি এখন। এই যে চুলটা দেখো, ছিঁড়ে গেল মনে হয় লাস্টে, খুলতে হবে গো পুরো চুলটা আবার, কারণ টান পড়েছে চুলে। এই চুলটা
যাক এখনও চুলে টান পড়েনি, তাড়াহুড়ো লেগে গেছে, ঘুম পাচ্ছে। ঘুম পেলে কার কথা চলে না। আর এমনি কপালটা একটু ব্যথা করছে বিকেল থেকে, মাথাটা প্রচুর ব্যথা করছে, প্রচণ্ড, মানে এত ব্যথা করছে না কি বলবো। কপাল এক সাইডে, এইখান সাইডটায় ব্যথা করছে প্রচুর। জল বার করা হয় না, জল খাবো, বোতলে জল নাই। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমার চুল বাঁধাও কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়বো, তোমরাও শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে, তাই তো। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে।